এক যুবক, এক বিশ্বাস আর এক আশ্চর্য কুদরতের গল্প। তার নাম আমের মাহদি মনসুর আল কাজাসফি। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এমন এক ঘটনা যা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। এই তো 3 দিন আগের কথা। দুপুর 12টা, হজ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ হজ যাত্রী। তিনি মিশর হয়ে সৌদি যাওয়ার উদ্দেশ্যে পৌঁছান ত্রিপলি বিমানবন্দরে। কিন্তু বিমানবন্দরে পৌঁছেই সবকিছু পাল্টে যায়। নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানালেন তার পাসপোর্টে একটি সিকিউরিটি ইস্যু পাওয়া গেছে, ফলে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকি সবাই বোর্ডিং শেষ করে বিমানে উঠে গেল, আর আমের বসে রইলেন একা, ভাঙা মন, ভেঙে পড়ার স্বপ্ন নিয়ে। এক নিরাপত্তা কর্মকর্তা বললেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এই হজ তোমার কপালে ছিল না। কিন্তু আমের বললেন, যা কেউ কল্পনা করতে পারেননি, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার ফিরে আসবে। আমার নিয়ত হজ, আমি হজে যাবই। তার এই অটল বিশ্বাসের জবাব এলো কিছুক্ষণ পরই। ঘোষণা হলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে। সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল, কিন্তু পাইলট তখনও আমের জন্য দরজা খোলেননি। প্লেন আবারও রওনা দেয় আমেরকে ছাড়া। তবে এই কাহিনী এখানেই শেষ নয়। প্লেন মাঝ আকাশে আবার বিপাকে পড়ে। এবার মৌসুমি ঝড়ে বাধা পায় ফ্লাইটটি। আরও একবার ফিরে আসে সেই বিমান। এবার পাইলট নিজেই বললেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে উঠেন। এবং অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য। তিনি উঠে পড়েন সেই বিমানে, যেখানে তার জন্য লেখা ছিল এক আল্লাহর কুদরতের দৃষ্টান্ত। সৌদি পৌঁছে আমের এক ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। বন্ধুরা, এটাই আল্লাহর কুদরত। যেখানে কারোর জন্য পথ বন্ধ হলো, আল্লাহ চাইলেই বারবার দরজা খুলে দেন। শর্ত একটাই, বিশ্বাস রাখো আর নিয়ত ঠিক রাখো।